সূক্ষ্ম চিন্তাশক্তি ও অদম্য ইচ্ছায় হাতের স্পর্শে প্রতিটি কারুকার্য পায় নতুন নতুন রূপ। সেই রকমই এখানে নকশি কাঁথার ডিজাইনে ফুটে উঠেছে বিভিন্ন কারুকার্য। আর প্রতিটি নকশি কাঁথাতে সুন্দর মনের মাধুরী মিশিয়ে ডিজাইনগুলো তৈরি করা হয়। আর সুই সুতোর বুননে তৈরি হয় এক একটি নকশি কাঁথার সৌন্দর্যের সেই ফাইনাল লুক। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। হাতের তৈরি প্রতিটি কারুশিল্প, শিল্পকলা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সেই শিকড়ের কথা মনে করিয়ে দেয়। এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, নকশি কাঁথাগুলো অবশ্যই ধৈর্য, পরিশ্রম এবং সময় সাপেক্ষ। প্রতিটি নকশি কাঁথায় যেন সুখ, দুঃখ, হাসি, কান্না এবং আমাদের ইতিহাস ঐতিহ্যর সেই প্রাচীন জগতে নিয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি নকশি কাঁথার ডিজাইন। প্রথমে যে নকশি কাঁথার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে আরও একটি নকশি কাঁথার ডিজাইন দেখাবো, যেটি আপনাদের জন্য অনেক বেশি ভালো লাগার একটা ডিজাইন হবে ইনশাআল্লাহ। প্রতিটি কারুশিল্পই যেন এক একটি ঐতিহ্যবাহী সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। এখানে যে নকশি কাঁথার ডিজাইনটি করছি, এটা মূলত বালিশের উপরের কাঁথার একটা ডিজাইন। এরকম করে আপনি সুন্দরভাবে বড় নকশি কাঁথার ডিজাইনও করতে পারেন, বেবি নকশি কাঁথার ডিজাইনও করতে পারেন। আপনার চাহিদা মতো যে কোনো কাঁথাতেই সুন্দর নকশি কাঁথার এই ডিজাইনগুলো পুরোটা ডিটেলস দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। প্রতিটি নকশি কাঁথার ডিজাইনের খুঁটিনাটি সম্পূর্ণ কিছুই আমি তুলে ধরার চেষ্টা করি। আজকে যে নকশি কাঁথাটা মেন পয়েন্টে আপনাদেরকে দেখাতে চাই, সেই নকশি কাঁথাটা নিয়ে চলে এলাম। সুন্দর একটি বেবি নকশি কাঁথা আমি ড্রয়িং করে দেখাচ্ছি। এইরকম সুন্দর ডিজাইন করে আপনি বড় নকশি কাঁথাও তৈরি করতে পারেন। আমার নকশি কাঁথার ডিজাইনটি কিভাবে করছি একটুখানি মনোযোগ সহকারে দেখুন, স্ক্রিনের দিকে মনোযোগ দিন, তাহলে বুঝতে পারবেন কিভাবে নকশি কাঁথার ডিজাইনটি তৈরি হচ্ছে। সেমভাবে বড় নকশি কাঁথাতেও একই ডিজাইন, একটু মাঝখানের বৃত্তটি যে সার্কেল করেছি, এই সার্কেলটি একটুখানি বড় হবে। আর পুরো ডিজাইনটি সেম টু সেম থাকবে। আপনি যে কোনো বাটি বা কোনো একটা ফ্রিজ এগুলোর সাহায্যেও বাটিটি মাঝখানের যেই অংশটি আছে সেটা গোল করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এক পাশ থেকে সুন্দর করে আমি পাপড়িগুলো অঙ্কন করে নিচ্ছি। এভাবে পাপড়িগুলো অঙ্কন করে নেওয়া হয়ে গেলে আমি পাতার একটা সুন্দর ডিজাইন এঁকে নেব। ততক্ষণ ডিজাইনটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমি সুন্দর কিছু সেলাইয়ের টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে সেলাইটি হবে, আপনি যদি বোতাম স্টিচ সেলাই দিয়ে সেলাই করতে চান তাহলে কিন্তু অনেক বেশি গর্জিয়াস এবং সুন্দর হবে। আমার মনে হয় গর্জিয়াস কোনো ডিজাইন যদি আপনি খুবই সিম্পল সেলাই দিয়ে সেলাই করেন তারপরেও ভালো লাগবে, কিন্তু সেলাইয়ের প্যাটার্নটা অবশ্যই ভালো হতে হবে, সুন্দর হতে হবে। হাতের মাপ যদিও এক হয় না, তারপরেও আমার যে কর্মী আপারা আছেন অনেক নিখুঁত এবং নিপুণভাবে সুন্দর সুন্দর সেলাই করে তারা নকশি কাঁথা কমপ্লিট করেন। আমাদের কাছে আপনারা সেলাই করা নকশি কাঁথা অথবা ড্রয়িং করা নকশি কাঁথা অর্ডার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে অর্ডারটা করতে পারেন। এখানে পাতার যে প্যাটার্নগুলো আছে সেগুলো কিন্তু আমি ড্রয়িং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রতিটি পাতাগুলো আমি 4টি করে পাপড়ির পর ড্রয়িং করে নিচ্ছি। এইভাবে করে সম্পূর্ণগুলো পাতা ড্রয়িং করা হয়ে গেলে আবারও আমি সার্কেল করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের নকশি কাঁথার এই ড্রয়িংটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। সেম ডিজাইনটি সেম কালারে আমি এর আগেও ড্রয়িং করেছি। ড্রয়িংটা যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আপুই পছন্দ করেছেন, বলেছেন যে নেক্সট টাইম বড় নকশি কাঁথা সম্পর্কে একটু বলতে। তো এটাও আমি বেবি নকশি কাঁথায় ড্রয়িং করে নিয়েছি।
আর এইভাবে বড় নকশি কাঁথা আপনারা কিন্তু ড্রয়িং করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন একটা সার্কেল তৈরি করছি। এটা আপনারা যেকোনো বাটির সাহায্যেও সার্কেলটা করে নিতে পারেন। এক পাশ থেকে সার্কেলটা হবে আর এক পাশটা ফাঁকা থাকবে। এভাবে করে সম্পূর্ণ পাতার মাঝখানের যে অংশটুকু ফাঁকা রয়েছে এই অংশটুকুতে আমি সবগুলোতেই সার্কেল করে নেব। দেখতে পাচ্ছেন সার্কেলগুলো করে নেওয়া হয়ে গেলে তারপরে ভেতরের দিকে আমি ডিজাইন করতে চলে যাব। আমার মিষ্টি একটি আপু আমাকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা আপু, আপনি নকশি কাঁথাগুলো এত সুন্দর করে নিখুঁতভাবে কীভাবে ড্রয়িং করেন? আপনি কি আগে থেকে একটু হালকা ছাপ দিয়ে নিয়ে থাকেন কিনা? অ্যাকচুয়ালি আপু, ছাপ দেওয়া নকশি কাঁথার ডাইস আলাদা থাকে, আর ছাপ দিলে সেটাতে ড্রয়িং করার কোনো প্রয়োজন হয় না। আমি কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি এই নকশি কাঁথাগুলো ড্রয়িং করে থাকি। আশা করি দেখে বুঝতে পারছেন। সম্পূর্ণ নকশি কাঁথাটা ড্রয়িং করার সময় আমি কিন্তু ভিডিও করি, লাইভ করি, আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আমার ডিজাইনগুলো পছন্দ করেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমার ডিজাইন, আমার টিপসগুলো থেকে কিছু শিখে থাকলে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথা কিন্তু আপনিও ড্রয়িং করে বাসায় তৈরি করে নিতে পারবেন নিজের জন্য। কয়েকদিন ধরে বেশ ব্যস্ততার কারণে অ্যাকচুয়ালি ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। আশা করি আবারও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করার চেষ্টা করব এবং পারবো ইনশাআল্লাহ। এখানে আমি যে নকশি কাঁথার ডিজাইন দেখাচ্ছি সেমভাবে বড় একটা নকশি কাঁথাও কিন্তু তৈরি করে নেওয়া যাবে। শুধুমাত্র এই যে সার্কেলগুলো দেখছেন, সার্কেলগুলো একটার পর একটা উপর দিয়ে করে নেবেন। তাহলে দেখবেন সম্পূর্ণ নকশি কাঁথাটা যখন সেলাই হয়ে আসবে অনেক সুন্দর গর্জিয়াস একটা লুক দিবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে নকশি কাঁথাই হোক, আপনি যদি ভারী কোনো সেলাই করতে না পারেন, সিম্পল সেলাই দিয়েই সুন্দরভাবে নকশি কাঁথা তৈরি করা যায়। আপনার যে কাঁথা স্টিচ সেলাই আছে, কাঁথা সেলাই, সেই সেলাই দিয়ে কিন্তু সুন্দরভাবে নকশি কাঁথাটা সেলাই করে নেওয়া যাবে। আর মাঝখানের যে গোল গোলগুলো দেখতে পাচ্ছেন এইখানটাতে চেন স্টিচ দিয়ে সেলাই করলে সেলাইটা হয় কি আপনার অনেক বেশি ফোটে এবং সৌন্দর্য এবং আকর্ষণীয় দেখায়। এই জন্য চেন স্টিচ আমি প্রতিটি নকশি কাঁথায় দেওয়ার কথা বলি। আপনি এইরকম সুন্দর করে একটা নকশি কাঁথা সেলাই করে দেখবেন। আশা করি আমার কথাগুলো আপনার ভালো লাগবে আর ভাববেন যে না আপু সত্যি কথাই বলেছেন, ঠিক কথাই বলেছেন। অ্যাকচুয়ালি নকশি কাঁথা আমি অনেক দিন ধরেই কাজ করি, সেই আলোকেই কিন্তু আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করি। আমার থেকে ভুল ত্রুটিও হতে পারে, আমার থেকেও অনেক ভালো জানা মানুষ থাকতে পারে, তবে আমার জানা মতেই আপনারা যেন না ঠকেন এই জন্য আপনাদেরকে আমি টিপস দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা উপকৃত হবেন। সেমভাবে ডিজাইনগুলো চারপাশে আমি ড্রয়িং করে নেব। আর সম্পূর্ণ নকশি কাঁথাটা হয়ে কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে মাশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।